আকাশবাণী খবর পড়ছি শাশ্বতী দত্ত। বিশেষ খবর হলো, নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে সুপ্রিম কোর্ট থেকে পাওয়া ইলেকটোরাল বন্ড সংক্রান্ত বেশ কিছু তথ্য আপলোড করেছে। মালদ্বীপে মানসিক সহায়তা পৌঁছে দেওয়ার কাজে নিযুক্ত ভারতের টেকনিক্যাল কর্মীদের কাজ চালিয়ে যেতে অনুমতি দেওয়ার ব্যাপারে গতকাল ভারত ও মালদ্বীপের মধ্যে উচ্চ পর্যায়ের কোর গ্রুপের বৈঠক হয়েছে। কলকাতার গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। জখম অবস্থায় উদ্ধার অন্তত 10 জন। আইসল্যান্ডের রেকজেনেস উপদ্বীপে আগ্নেয়গিরির ফাটল থেকে নতুন করে অগ্নুৎপাতের ঘটনায় দেশটির দক্ষিণাংশে জরুরিকালীন পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। মেয়েদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আসছে বিস্তারিত খবরে। নির্বাচন কমিশন গতকাল তাদের ওয়েবসাইটে সুপ্রিম কোর্ট থেকে পাওয়া ইলেকটোরাল বন্ড সংক্রান্ত বেশ কিছু তথ্য আপলোড করেছে। এই তথ্যগুলি www.eci.gov.in/candidate-political party এতে লগ ইন করে পাওয়া যাবে। নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক বন্ধ খামে তাদের ইলেকটোরাল বন্ড সংক্রান্ত তথ্য জমা দেয়। রাজনৈতিক দলগুলির কাছ থেকে পাওয়া এই তথ্যগুলি সুপ্রিম কোর্ট একটি পেন ড্রাইভ এবং লিখিত আকারে নির্বাচন কমিশনকে ফেরত পাঠিয়েছে। এই তথ্যগুলি গতকাল কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়। এখান থেকে কোন রাজনৈতিক দল কোন বছরে কত টাকা পেয়েছে তার হিসাব পাওয়া যাবে। অরুণাচল প্রদেশ ও সিকিমে বিধানসভা নির্বাচনে ভোট গণনা 4 জুনের পরিবর্তে হবে 2 জুন। নির্বাচন কমিশন সূত্রে গতকাল এই খবর জানানো হয়েছে। 32 আসনের সিকিম বিধানসভা এবং 60 সদস্যের অরুণাচল প্রদেশ বিধানসভায় 19 এপ্রিল এক দফায় ভোট গ্রহণ হবে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে কলকাতার রাজভবনে একটি নতুন পোর্টাল চালু হয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস গতকাল এই নতুন পোর্টালের উদ্বোধন করেন। loksaha.rajbhavan.kolkata@gmail.com ঠিকানার এই পোর্টালের মাধ্যমে রাজ্যের নাগরিকরা ভোট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নিজেদের পরামর্শ এবং অভিযোগ জানাতে পারবেন বলে রাজভবনের তরফে জানানো হয়েছে। সমস্ত অভাব অভিযোগের দ্রুত নিষ্পত্তিরও আশ্বাস দেওয়া হয়েছে। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের আগেও রাজভবনে সাধারণ মানুষের অভিযোগ জানানোর জন্য একটি পিস রুম চালু করা হয়েছিল। এবার লোকসভা ভোটকে সামনে রেখে চালু হলো নতুন পোর্টাল। রাজ্যপাল আগেই জানিয়েছেন, লোকসভা ভোটের দিনগুলিতে তিনি রাস্তায় থেকে ভোট পর্ব অবাধ এবং শান্তিপূর্ণ রাখার চেষ্টা করবেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগের মীমাংসা করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের পালনাড়ু জেলায় এক নির্বাচনী জনসভায় অংশ নেন। এনডিএ জোট আয়োজিত এই সভায় তেলুগু দেশম পার্টির প্রধান এন চন্দ্রবাবু নাইডু ও জনসেনা পার্টির প্রধান পয়ান কল্যাণ উপস্থিত ছিলেন। এটি প্রধানমন্ত্রীর প্রথম নির্বাচনী জনসভা। তার ভাষণে শ্রী মোদী বলেন, অন্ধ্রপ্রদেশের মানুষ এনডিএর উন্নয়ন কর্মসূচির শরিক হতে চায়। এনডিএ সবাইকে সঙ্গে নিয়ে চলতে চায় বলেও উল্লেখ করেন তিনি। 10 বছর পর এই দুটি দল এনডিএতে যোগ দিয়েছে। প্রধানমন্ত্রী পালনাড়ুর বোপ্পুরিতে প্রজাগলম নামের এই সভায় বক্তব্য রাখেন। উল্লেখ্য, 13 মে অন্ধ্রপ্রদেশে একই সঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রার সমাপ্তি মিছিল গত সন্ধ্যায় মুম্বাইয়ের শিবাজি পার্কে অনুষ্ঠিত হয়েছে। রাহুল গান্ধী ছাড়াও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা এবং বিরোধী ইন্ডিয়া জোটের বিশিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে শ্রী গান্ধী দক্ষিণ মুম্বাইয়ের একটি জনসভায় ভাষণ দেন। মুম্বাইয়ে মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত মণি ভবন থেকে আগস্ট ক্রান্তি ময়দান পর্যন্ত ন্যায় সংকল্প পদযাত্রা শেষে শ্রী গান্ধী এই সভায় ভাষণ দেন। তিনি বলেন, সত্য এবং সাধারণ মানুষের সমর্থন রয়েছে কংগ্রেসের প্রতি। তিনি তার লড়াইকে শুধুমাত্র বিজেপি বা কংগ্রেসের লড়াই না বলে দুটি আদর্শের মধ্যে লড়াই বলে উল্লেখ করেন। কংগ্রেসের ক্ষমতার বিকেন্দ্রীকরণ চায় এবং বিশ্বাস করে সাধারণ মানুষের কণ্ঠস্বর শোনা দরকার। সেখানে শাসক দলের আদর্শ হচ্ছে দেশকে কেন্দ্রীয়ভাবে চালানো। অভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার দিনক্ষণ নির্বাচনের জন্য কিছু পরিবর্তন করা হচ্ছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আয়োজিত এই পরীক্ষা 15 থেকে 31 মের মধ্যে হওয়ার কথা রয়েছে। তবে এই সময়কালে 20 এবং 25 মে সাধারণ নির্বাচনের দিন ঘোষণা হওয়ায় পরীক্ষায় বসার জন্য আবেদনপত্রের শেষ তারিখ 26 মের পর সংগৃহীত তথ্যের ভিত্তিতে পরিবর্তিত দিনক্ষণ ঘোষণা করা হবে। মালদ্বীপে মানসিক সহায়তা পৌঁছে দেওয়ার কাজে নিযুক্ত ভারতের টেকনিক্যাল কর্মীদের কাজ চালিয়ে যেতে অনুমতি দেওয়ার ব্যাপারে গতকাল মালেতে ভারত ও মালদ্বীপের মধ্যে উচ্চ পর্যায়ের কোর গ্রুপের বৈঠক হয়েছে। এক সরকারি বিবৃতিতে বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, বৈঠকে দুই দেশই দ্বিপাক্ষিক সম্পর্কে নানা দিক নিয়ে আলোচনা করেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য, লগ্নি এবং মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ আরও বৃদ্ধির মতো বিষয় নিয়েও কথাবার্তা হয়। পরবর্তী বৈঠক হবে নতুন দিল্লিতে।
খবর শুনছেন আকাশবাণী থেকে। কলকাতার গার্ডেন নিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। গার্ডেন নিচে 134 নম্বর ওয়ার্ডের ফতেপুর ব্যানার্জিপাড়া লেনে মধ্যরাতের কিছু আগে নির্মীয়মান 5তলা বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আশেপাশের বেশ কয়েকটি ঝুপড়ি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রা। জখম অবস্থায় অন্তত 10 জনকে উদ্ধার করা হয়েছে বলে খবর। তাদের কলকাতার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে, ফলে অনেকেই চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা। গ্যাস কাটার নিয়ে কাজ করছেন বিপর্যয় মোকাবিলা কর্মীরা। ঘটনাস্থলে ছুটে যান কলকাতার নগরপাল বিনীত গোয়েল সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা। স্থানীয়দের অভিযোগ, সম্পূর্ণ বেআইনিভাবে বহুতলটির নির্মাণ কাজ চলছিল। রাস্তা অত্যন্ত সংকীর্ণ হওয়ায় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকলের পৌঁছতে বেশ কিছুটা সময় লেগে যায়। আশেপাশের বাড়ি থেকেও আতঙ্কে বাসিন্দারা রাস্তায় বেরিয়ে এসেছেন। পাশের একটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই অঞ্চলে বেআইনিভাবে বহুতল নির্মাণ হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। ছত্তিশগড়ের অর্থনৈতিক অপরাধ সংক্রান্ত ব্যুরো সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল সহ 19 জনের বিরুদ্ধে মহাদেব অনলাইন বেটিং কেলেঙ্কারিতে এফআইআর দায়ের করেছে। এনফোর্সমেন্ট নির্দেশালয়ের আবেদনের ভিত্তিতে এই তদন্ত 4 মার্চ শুরু হয়। অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধী আইনে প্রতারণা, ফৌজদারি চক্রান্ত এবং জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। এফআইআরে জানানো হয়েছে, এই অনলাইন বেটিং অ্যাপ থেকে প্রাপ্য বেআইনি অর্থ সেল কোম্পানি এবং শেয়ার বাজার সহ বিভিন্ন সংস্থায় বিনিয়োগ করা হয়েছে। তাদের এই বেআইনি কাজকে আড়াল করতে পুলিশ, প্রশাসন ও প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সাহায্য নেওয়া হয়। এর পরিবর্তে এইসব সাহায্যকারীকে মোটা অঙ্কের টাকা দেওয়া হতো। জাতীয় তদন্ত সংস্থা এনআইএ পুনের কান্ধোয়াতে আইসিস মামলায় অভিযুক্তদের 4টি অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এনআইএ সূত্রে জানানো হয়েছে, 3 জন পলাতক সহ 11 জন সন্ত্রাসবাদে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে কোনো না কোনোভাবে এই সম্পত্তির মালিকানার যোগ রয়েছে। এই বাড়িগুলিতে সন্ত্রাসবাদী তৎপরতার জন্য বোমা বানানোর প্রশিক্ষণ দেওয়া হতো। মহারাষ্ট্র, গুজরাট সহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসবাদী হামলা চালানোর জন্য আইসিস গোষ্ঠী যে চক্রান্ত করেছিল, মামলাটি সেই বিষয়ে দায়ের হয়। দত্তাত্রেয় হোসাবলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন। নাগপুরে আরএসএস এর অখিল ভারতীয় প্রতিনিধি সভার অধিবেশনে হোসাবলে 3 বছরের জন্য পুনর্নির্বাচিত হন। আরএসএস এর অনুমোদিত বিভিন্ন সংগঠনের 1500-এরও বেশি প্রতিনিধি এই অধিবেশনে অংশ নেন। আইসল্যান্ডের রেকজেনেস উপদ্বীপে আগ্নেয়গিরি ফাটল থেকে নতুন করে অগ্নুৎপাতের ঘটনায় দেশটির দক্ষিণাংশে জরুরিকালীন পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। এক বিবৃতিতে আইসল্যান্ডের আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত রাত থেকে আগ্নেয়গিরির ফাটল থেকে অত্যন্ত দ্রুত গতিতে লাভা বেরিয়ে আসতে থাকে। পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কায় গ্রিনডাভিক শহর থেকে মানুষজনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই লাভা সমুদ্র পর্যন্ত পৌঁছলে পরিস্থিতি আরও সংকটজনক হতে পারে বলে আবহাওয়া দপ্তরের প্রতিনিধিরা জানিয়েছেন। ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এনএফডিসি এবং ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে পুরনো দিনের ছবি সংগ্রহ, বাছাই এবং সংরক্ষণ এই 3টি কাজকে একসঙ্গে আর্কিউরিয়া অর্থাৎ আর্কাইভিং, কিউরেশন এবং রেস্টোরেশন কর্মশালার সূচনা হয়েছে গতকাল। একই সঙ্গে ফেস্টিভ্যাল অব রেস্টোর্ড ফিল্মস এই পর্যায়ে 7 দিনব্যাপী চলচ্চিত্র উৎসব চলবে। এই উপলক্ষে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে নবনির্মিত সিনেমা তৈরি ও তার কারিগরি ব্যবস্থাপনা বিষয়ক মিউজিয়াম ঘুরে দেখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অতিরিক্ত সচিব নির্জা শেখর। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের ডিরেক্টর হিমাংশু শেখর খাটুয়া, ডিন বিপিন বিজয়, পরিচালক গৌতম ঘোষ সহ অন্যান্যরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, শ্রীনগরের ডাল লেকের পাশে এই প্রথম ফর্মুলা 4 গাড়ি প্রদর্শনীর আয়োজন জম্মু ও কাশ্মীরের সৌন্দর্যকে সকলের কাছে আরও বেশি করে পৌঁছে দিতে সহায়ক হয়ে উঠবে। মোটর স্পোর্টসের উন্নতির জন্য এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন তিনি। মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গতকাল উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে তারা দিল্লি ক্যাপিটালসকে 8 উইকেটে পরাজিত করে। অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি প্রথমে ব্যাট করে 113 রান করে সকলে আউট হয়ে যায়। শেফালি বার্মা 44 রান করেছেন। 114 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ব্যাঙ্গালোর 3 বল বাকি থাকতেই 2 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এলিস পেরি 35 এবং স্মৃতি মান্ধানা 31 রান করেছেন। সোফি মেলিনাক্স ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে সুপ্রিম কোর্ট থেকে পাওয়া ইলেকটোরাল বন্ড সংক্রান্ত বেশ কিছু তথ্য আপলোড করেছে। কলকাতার গার্ডেন নিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
জখম অবস্থায় উদ্ধার অন্তত 10 জন। আইসল্যান্ডের রেকজেনেস উপদ্বীপে আগ্নেয়গিরি ফাটল থেকে নতুন করে অগ্নুৎপাতের ঘটনায় দেশটির দক্ষিণাংশে জরুরিকালীন পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। মেয়েদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। খবর শেষ হলো।